জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটকেন্দ্র কত জানালো ইসি। ডিবি নিউজ থেকে আপনাদের সাথে আছি আমি শারমিন সুলতানা। এবারে বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ৩০০টি আসনে চূড়ান্তভাবে ভোটকেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৪২,৭৬১টি। সোমবার ২৭ অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ। ইসি সচিব বলেন, আজ আমরা চূড়ান্তভাবে ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুত করেছি। দেশের ৬৪ জেলার ৩০০ সংসদীয় আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা হয়েছে ৪২,৭৬১টি। এর মধ্যে পুরুষদের জন্য ১,১৫,১৩৭টি এবং মহিলাদের জন্য ১,২৯,৬০২টি কক্ষ নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ মোট ভোটকেন্দ্রের সংখ্যা দাঁড়াচ্ছে ২,৪৪,৬৪৯টি। সচিব জানান, প্রাথমিকভাবে অস্থায়ী ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ১৪টি, যেখানে প্রায় ১২,০০০ ভোটকক্ষ থাকবে। একটি ভোটকক্ষে গড়ে প্রায় ৩,০০০ ভোটার থাকবেন। এটি ক্যাচমেন্ট এরিয়া হিসেবে বিবেচিত হবে, তবে পরবর্তীতে প্রয়োজন হলে এই সংখ্যা সামঞ্জস্য করা হবে। ইসির খসড়া তালিকা অনুযায়ী আগে ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ৪২,৬১৮টি। দ্বাদশ সংসদ নির্বাচনে এই সংখ্যা ছিল ৪২,১৪৮টি। অর্থাৎ এবারের নির্বাচনে ভোটকেন্দ্র বেড়েছে, তবে ভোটকক্ষ কিছুটা কমেছে। ইসির খসড়া অনুযায়ী খসড়া ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ৪২,৬১৮টি, যা দ্বাদশ সংসদ নির্বাচনে ছিল ৪২,১৪৮টি। সেই সাথে আসন্ন নির্বাচনে এই ভোটকেন্দ্রগুলোর মধ্যে মোট ভোটকক্ষ থাকবে ২,৪৪,০৪৬টি, যা গত নির্বাচনে ছিল ২,৬১,৫৬৪টি। অর্থাৎ আগামী সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র বাড়লেও কমেছে ভোটকক্ষ।